হয়ে যাচ্ছে। এই মাদক থেকে মুক্ত হতে হলে আবার সেই আগের মতো করে পড়াশোনার পাশাপাশি স্টাডির পাশাপাশি আবার খেলাধুলার মান বাড়াতে হবে। আবার সেই লাইব্রেরিতে ছোটবেলায় যেরকম বই পড়তে যেতাম, ঠিক লাইব্রেরিতে যে বইগুলি কালেকশন করে আবার পড়া শুরু করতে হবে। তাহলে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে আসবে। কোনো খেলাকে আমরা একটা খেলা হিসাবে যদি নিতে পারে, আমাদের শরীর চর্চা হয় এবং আমরা যে নেশার যে একটা বিষাক্ত অভিশাপ, সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেশা করে কোনো লাভ নাই, মানে মাদক ওগুলো করে কোনো লাভ নাই। অ্যাডিকশনের থেকে ফুটবল বা ক্রিকেট বা অন্য কোনো স্পোর্টস খেলা অনেক বেটার। খেলাধুলা অ্যাকচুয়ালি যখন মানুষের কাছে কিছু করার থাকে না বা হচ্ছে তার কোনো স্পেসিফিক হবি থাকে না, তখনই কিন্তু তারা অ্যাডিকশন বা অন্য ধরনের এগুলাতে ইনভলভ হয়ে যায়। তো সেখানে যদি লাইক ফুটবল বা অন্য কোনো গেমের প্রতি তারা ইন্টারেস্টেড থাকে, তখন আই গেস এগুলা থেকে দূরে থাকবে। দে শুড ডেফিনেটলি সাপোর্ট দেম, কজ ফ্যামিলি সাপোর্ট না করলে কি বাচ্চারা পারে না, অনেক সময় তাদের হবি বা তাদের যে শখটা সেটা বাদ দিতে হয়। সো ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার। এটা পুরোপুরি একটা মানুষের উপর ডিপেন্ড করে। সে যদি তার অপোজিট জেন্ডার কে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখে, দেন অবভিয়াসলি পারবে। ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাপোর্টটা কিন্তু দরকার, মেন্টালি যে সাপোর্টটা বা ইমোশনালি সাপোর্টটা। তো ওরা যখন অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তুমি ভালো করছো, বা ধরেন কেউ খারাপ করছে, তাকে যদি বলে যে এবার ভালো করে পড়ো, সামনের বার ভালো করবা, তাহলে একটু হলেও মনে জোর আসে।